সকল প্রান্তের পালিয়ে থাকা এসব লিগদেরকে এই গেমটা আমি ডেডিকেট করছি। এটা কাঁচা থাকবে না সিদ্ধ থাকবে আসলে আমি জানি না তখন। আচ্ছা ভাই, ডিমের হালি কত? না মানে ডিমের হালি যাই হোক না কেন, লন্ডনে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ডিম বিলি করা হয়, তা আবার কারো উপরে। মনে আছে সেই 2024 সালে জুলাইয়ের গণ অভ্যুত্থানে হাসনাত আব্দুল্লাহর কথা? সম্প্রতি অক্সফোর্ড ইউনিভার্সিটি কাঁপিয়ে যখন হাসনাত আব্দুল্লাহ বের হয়, তখন তাকে স্বাগত জানানো হয় কাঁচা ডিম দিয়ে। আর এরই জবাবে হাসনাত আব্দুল্লাহ যা করলেন তা দেখে ব্রিটিশ পুলিশও মাথায় হাত দিয়েছে। জি হ্যাঁ, সরাসরি মিডল ফিঙ্গার। সেদিন লন্ডনের রাজপথে ঠিক কি ঘটেছিল, কেনই বা ডিম ছড়া হয়েছিল, চলেন সোজা সাপটা জেনে নেওয়া যায়। ভাই, ঘটনাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। অতি সম্প্রতি হাসনাত আব্দুল্লাহ এবং তার সাথে সাদিক ক্যাম গিয়েছিল বিশ্ববিখ্যাত অক্সফোর্ড ইউনিভার্সিটি অক্সফোর্ড ইউনিয়নের একটি প্রোগ্রামে বক্তব্য দিতে। সেখানে গিয়ে হাসনাত আব্দুল্লাহ 2024 সালে বাংলাদেশে সেই গণ অভ্যুত্থানের কথা, পরবর্তীতে রাষ্ট্র সংস্কার এবং তরুণদের আকাঙ্ক্ষা নিয়ে বেশ কড়া বক্তব্য দেয়। সেখানে বক্তব্য দেওয়াকালীন সময় কোনো সমস্যা হয়নি, বরং মানুষ খুশি আরো হাতে তালি দিছে। কিন্তু আসল সিনেমা শুরু হলো যখন তিনি অক্সফোর্ড থেকে বের হয়ে পূর্ব লন্ডনে ফিরে এলেন। পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল এলাকার একটা রেস্টুরেন্টের সামনে আগে থেকেই উপস্থিত ছিল নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার কিছু সমর্থক। হাসনাত আব্দুল্লাহ সেখানে পৌঁছতেই শুরু হয়ে গেল তাদের স্লোগান, হট্টগোল আর ডিম নিক্ষেপ। না মানে কি বলবো ভাই, যারা একসময় দেশে বুলেটের হিসাব রাখতো তারা এখন লন্ডনে গিয়ে ডিমের হিসাব রাখছে। তবে এই ডিম কিন্তু সরাসরি হাসনাত আব্দুল্লাহর গায়ে লাগেনি, লেগেছে রেস্টুরেন্টের দেয়াল। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। পরবর্তীতে লন্ডনের পুলিশ এসে এবং ওখান থেকে 3 জনকে গ্রেফতার করে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেয়। माँ चूत गई। না মানে জেলে পাঠিয়ে দেয়। চলেন এখন আসা যাক আসল টুইস্টে। ডিম মেরার পর হাসনাত আব্দুল্লাহর রিয়াকশন কি ছিল? তিনি কিন্তু দমে যায়নি, উল্টো গাড়িতে ওঠার সময় আন্দোলনকারীদের উদ্দেশ্য সহগৌরবে নিজের মিডল ফিঙ্গার দেখিয়ে দেয়। সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টা যখন পোস্ট করা হয় তখন ট্রোলের বন্যা বয়ে যায়। হাসনাত আব্দুল্লাহ শুধুমাত্র মিডল ফিঙ্গার দেখাইয়ে শান্ত হয়নি, সে কিন্তু পরবর্তীতে ডিম থেরাপি নিয়েও একটা ফাটাফাটি বক্তব্য দিছে। সকল প্রান্তের পালিয়ে থাকা এসব লিগদেরকে এই গেমটা আমি ডেডিকেট করছি। এটা কাঁচা থাকবে না সিদ্ধ থাকবে আসলে আমি জানি না তখন। তিনি লাইভে এসে আরো বলে, যারা আমাদের উপর একসময় বুলেট ছুঁড়ছে এখন তারা ডিম ছুঁড়ে মারে, তার মানে আমাদের প্রমোশন হয়েছে। এছাড়াও শুধুমাত্র হাসনাত আব্দুল্লাহ এই কথা বলে ক্ষান্ত হন না, পরবর্তীতে তিনি নিষিদ্ধ আওয়ামী লীগকে এক হালি ডিম উৎসর্গ করে। মানে চিন্তা করতে পারেন, কাঁচা ডিমের পরিবর্তে সিদ্ধ ডিমের অফার। একেই বলে পলিটিক্যাল নলেজ। তবে একটু সিরিয়াসলি ভাবলে, লন্ডনের মাটিতে একজন দেশের সংসদ সদস্য বা ছাত্র নেতার উপর এভাবে হামলা করা এবং জবাবে আন্তর্জাতিক অঙ্গনে মিডল ফিঙ্গার দেখানো, সব মিলিয়ে দেশের ইমেজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে, এটা একটা বড় ধরনের প্রশ্ন। রাজনীতিতে মত দ্বিমত থাকতেই পারে, তাই বলে প্রতিরোধের সময় যদি কেউ আপনাকে ডিম ছুঁড়ে মারে, তাহলে তো মিডল ফিঙ্গার দেখানো তো দোষের কিছু না। লন্ডনের এই ডিম এবং আঙুলের যুদ্ধ নিয়ে আপনার মতামত কি? হাসনাত আব্দুল্লাহর রিয়াকশন কি ঠিক ছিল, নাকি আরেকটু ম্যাচুরিটি দেখানোর দরকার ছিল? কমেন্ট বক্সে আপনার যুক্তিপূর্ণ মতামত জানান। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন ভিডিওতে।